হচ্ছে সীমন্ত দ্বীপ। আমরা অন্তর্দ্বীপ থেকে শুভযাত্রা করেছি, নবদ্বীপ হচ্ছে অন্তর্দ্বীপ, তারপরে রুদ্রদ্বীপের অন্তর্গত বেল্লপুকুর, এটা আমরা এখন উপস্থিত হলাম সীমন্ত দ্বীপে। তা সীমন্ত দ্বীপ নাম হলো কেন? না, এর পৌরাণিক কাহিনী হচ্ছে যে চিত্রকূট শঙ্কর্ষণ দেবের আরাধনা করে গন্ধর্ব স্বরূপ প্রাপ্ত হয়ে বিমানে ভজনানন্দে বিভোর হয়ে সর্বত্র বিচরণ করতেন। তা কোনো একদিন এইভাবে বিচরণ করতে করতে একটি দৃশ্য তার নয়নে পড়ল যে একটা কোনো জরুরি সভা আয়োজন হয়েছে, সেই সভার সভাপতি হয়েছেন ভোলেনাথ, আর সেখানে সমস্ত দেবতাগণ, ঋষিগণ, মুনিগণ, পরমহংসগণ এবং পিতৃগণ, তপলোকবাসীগণ, ব্রহ্মলোকবাসীগণ সবাই রয়েছেন। সেইখানেতে অর্ধুলঙ্গ অবস্থায় শ্রীমন মহাদেব পরমা সুন্দরী দেবী পার্বতীকে কোলের মধ্যে নিয়ে বসে সভার কার্য পরিচালনা করছেন। এখন চিত্রকেতু সেই দৃশ্যটি দেখে তিনি একটু স্বগত মনে বলেই ফেললেন যে এই সভাতে তো ব্রহ্মচারীগণ রয়েছে, নিজের সহধর্মিণীকে কোলে নেওয়া যায় সেটা অবৈধ নয়, কিন্তু তার একটা স্থান কাল পাত্র বিচার রয়েছে। তাতে অর্ধুলঙ্গ দেহ, আর এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ সভা, এই সভাতে সমস্ত ব্রহ্মচারী বৃন্দগণ রয়েছেন, আর তার সামনে এইভাবে পার্বতী দেবীকে বাম জানুর উপরে নিয়ে সবার কার্য পরিচালনা করছেন। দেখো দেখো, ভোলেনাথ তো ভোলেই না, তার কোনো বোধশোধ নেই। এই কথা যেই বললেন আর শুনতে পেয়েছেন ভোলেনাথ, ওকে তিনি তো গা করলেন না, কিন্তু মা পার্বতী দেবী সহ্য করতে পারলেন না। একেবারে এসে বললেন, মূর্খ চিত্রকূট, এত বড় তো স্পর্ধা, তুই জীবতত্ত্ব আর শিবতত্ত্বকে এক করলি, তার আচরণের সমালোচনা করলি। আমার প্রতিদেবতা কিছু না বললেও ক্ষমা করে দিল, আমি ক্ষমা করলাম না, যাও তুমি অসুর জনি প্রাপ্ত হও, এই বলে অভিশাপ দিয়ে দিলে। এইবার চিত্রকেতু অভিশাপ প্রাপ্ত হলেন, হয়ে ছুটে সে পার্বতী দেবীকে প্রণাম করলেন, করে বললেন, মা আমি যে একটু ভুলটা করেছি নিজেও বুঝতে পেরেছি, এর জন্য আমি অনুতপ্তই হচ্ছিলাম, তার মধ্যে তুমি আমাকে অভিশাপ দিলে, এই অভিশাপের দ্বারাই আমার এই অপরাধটা স্খলন হবে, কিন্তু মাগো এর জন্য আমি দুঃখিত কাতর নয়। আমার একটা আনন্দ হচ্ছে তুমি যদি আমাকে অভিশাপ দিতে যে তোমার অন্তর থেকে হরিভক্তি চিরকালের জন্য বিদায় হোক, তাহলে সেটি আমার মৃত্যুর চাইতে ভয়ঙ্কর বেদনার পরিস্থিতি হতো। কিন্তু তুমি তো আমার কৃষ্ণ ভক্তি হরিভক্তি অন্তর থেকে বিচ্যুত হওয়ার জন্য অভিশাপ দিলে না। মা তো আশীর্বাদ করিও আমি যেন তোমার অভিশপ্ত এই জীবন আবার ভোগ করার পরে আমি আমার ইষ্টদেবীর চরণে ফিরে আসি। মহাদেব বললেন, কি করলে পার্বতী, তুমি হরিভক্তের নিগুড় তত্ত্ব জানো না, বৈষ্ণবের চরিত্র কেউ বুঝতে পারে না, কেউ জানে না, তুমি এইভাবে অভিশাপটা দিয়ে দিলে। মা পার্বতী দেবী নিজের ভুলটা বুঝতে পারলেন, শাসন করতে পারতাম, কিন্তু একটা অভিশাপ দিয়ে দিলাম। সেই থেকেই মা পার্বতী দেবীর মধ্যে অপরাধ বোধটা একেবারে বাড়তে বাড়তে চরম পরিস্থিতি, আর কিচ্ছুই ভালো লাগে না, সব সময় আনমনা প্রভুর কাছে। শ্রী হরির চরণে আমি তো প্রার্থনা করলাম, হরি ভক্তের উপরে অভিশাপ দেওয়া মানে শ্রী হরিকেই আঘাত করা। তাই মাঝে মাঝে আনমনা ক্রন্দন করেন, ভোলেনাথকে বলেন যে আমার এই স্খলনের উপায় কি? তখন ভোলেনাথ বলছে, তোমাকে ধৈর্য ধরতে হবে পার্বতী, এর পরেতে আসবে কলিযুগ, দাপরের অন্তে
আর সেই কলিযুগেই আমার ইষ্টদেব প্রভু তিনি কৃষ্ণবর্ণ তিসা কৃষ্ণ সংজ্ঞা পাঙ্গাস্ত্র পার্শ্বদই যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমেধস তিনি প্রেম পুরুষোত্তম রূপে অবতীর্ণ হয়ে কলিহত জীবের সমস্ত পাপ এবং অপরাধ ক্ষমা করে তিনি সবাইকে প্রেম ভক্তি প্রদান করবে। তা সেই কলিতে তুমি যদি গিয়ে প্রভুকে আরাধনা করে সন্তুষ্ট করতে পারো তাহলে তোমার এই অপরাধের স্খলন হবে। অধীর প্রতীক্ষায় থাকলেন মা পার্বতী দেবী। তারপরে যুগ অতিবাহিত হতে 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 অষ্টাবিংশতি চতুর্যুগে দাপরের শেষে এই কলিযুগ সমাগত হল। কিন্তু মহাপ্রভু অবতীর্ণ হওয়ার তখনও হাজার হাজার বছর বাকি আছে। তা মা পার্বতী দেবী আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তিনি শ্রীমন মহাদেবকে প্রণাম এবং আশীর্বাদ মাথায় নিয়ে বলেন, হে প্রাণনাথ, আমি প্রভুকে আরাধনা করবার জন্য চললাম সেই নবদ্বীপে। নটা দ্বীপের অন্তর্গত স্থানে এখানে গভীর অরণ্য ছিল। সেই অরণ্যের মধ্যে মা আমার আরাধনা করতে শুরু করলেন। ভাবলেন কোন মন্ত্রে, কোন জপ তপ, কোন তপস্যায় তাকে আরাধনা করব। তখন মনে পড়ে গেল যে নাম সংকীর্তন করো পরম উপায়, একমাত্র সংকীর্তন যজ্ঞে তারে করে আরাধন, সেইতে সুমেধা পায় কৃষ্ণের চরণ। তখন মা আমার এখানে নয়ন জলে ভাসতে ভাসতে শ্রীমন মহাপ্রভুকে চিন্তা করতে করতে হরিনাম সাধনের দ্বারা এইখানে তপস্যা শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এইভাবে মা যখন কাঁদতে কাঁদতে শ্রীমন মহাপ্রভু চরণ চিন্তন করতে করতে আরাধনা করতে লাগলেন, তখন শ্রীমন মহাপ্রভু সপরিকর এখানে এসে মাকে দর্শন প্রদান করলেন। করে বললেন, মা তুমি কেন বিচলিত হয়েছ? যা হবার সেটাই হয় আর সেটাই হয়েছে। তখন কাঁদতে লাগলেন। প্রভু তাকে ক্ষমা করে দিয়ে বললেন, চিন্তা করো না মা, তুমি আমার এই অবতারী সীতা দেবী হয়ে আমার এই
পতিত পাবন লীলার রস আস্বাদন করবে। এই বলেই সপরিকর মাকে দর্শন দিয়ে তার অন্তরের বেদনাকে দূর করে দিয়ে অন্তর্ধান করিলেন। আর পার্বতী দেবী দেখছেন আর প্রভু নেই, কাঁদতে কাঁদতে তখন প্রভুর পদচিহ্ন পড়লো এখানে। সে পদচিহ্নের মাটি নিয়ে তিনি সীমন্তে ধারণ করলেন। এই যে সীমন্তে ধারণ করলেন মা আমার, সেই থেকে এখন পর্যন্ত মা একশা রূপে এখানে তপস্বিনী রূপে আজও তপস্যা করছেন। কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী দর্শন পান। তা এই হচ্ছে সেই থেকে এর নাম হলো সীমন্ত দ্বীপ। মা গৌরীর চরণ ধূলিকণা সীমন্তে ধারণ করেছিলেন বলে এই স্থানের নাম হলো সীমন্ত দ্বীপ। এই কথা বলছেন ঈশান ঠাকুর, সচিমায়ের অত্যন্ত অন্তরঙ্গ বৃত্ত সেবক ঈশান ঠাকুর বলছেন, হে শ্রীনিবাস, হে নরোত্তম, এই স্থানের মাহাত্ম, এইখানকার মৃত্তিকা যদি ললাটে একটু ধারণ করা যায় তা নিশ্চিত রূপে মহাপার্বতীর ন্যায় এই জীবনেই তিনি সপরিকর শ্রীমন মহাপ্রভুকে অন্তরে হলেও দর্শন করে জীবনকে সার্থক করতে পারবেন। নিতাই গৌর হরি বল। এই হচ্ছে এখানকার দীপ মাহাত্ম্য। সবাই প্রণাম করুন এবং পার্বতী দেবীর কাছে প্রার্থনা করুন।